নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। হচপচ রান্নাঘরে চটপট আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আজ বানিয়েছি তালের মালপোয়া। চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তাল তো আমি আগে কেটে আর কি ছাড়িয়ে কিভাবে ছাড়াতে হয়, কিভাবে ঘষে বার করতে হয় তালের পাল্প আমি দেখিয়েছি। এবার আমি শুধু তালের মালপোয়া বানিয়ে দেখাবো। দেখো, এক বাটি আমি এখানে সুজি নিয়ে নিয়েছি আর কি 1 কাপ, আর 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর নারকেল কোড়া 1 কাপ নিয়ে নিয়েছি, তালের পাল্প 1 কাপ, আর চিনি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো। এবারে ভালো করে চটকি আগে মেখে নেব। দেখো, এখানে আমি 1 চা চামচ মৌরি দিয়ে দিলাম। মালপোয়াতে মৌরি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মৌরির গন্ধটা। এবার আমি একটু মেখে নিচ্ছি। এরপরে আমি এখানে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দেবো। তোমরা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো, কিন্তু দিলে খেতে ভালো লাগে। আর মিষ্টি জিনিস তো একটু সামান্য নুন দিয়ে দিলাম। দুধটা দিলে মালপোয়াটা খুব ভালো হয় আর টেস্ট হয় খেতে। এবার আমি দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দুধ দিয়ে মাখলে না আর খেতে খুব ভালো লাগে, কিন্তু তোমরা জলও দিয়ে গুলতে পারো। এবার দেখো, এইভাবে মেখে নিতে হবে। রেখে আমি আধ ঘন্টা রেখে দেব। আধ ঘন্টা 45 মিনিট আমি এটা মেখে রাখলাম। এইবারে দেখো, 1 কাপ আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। যেই বাটির মেপে চিনি দিলাম সেই বাটির মেপেই আমি এখানে জল দিয়ে দিয়েছি। সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি চিনির রসটা বানিয়ে নেব। এবারে দেখো, আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে গুলতে হবে, দেখতে পাচ্ছ। যত ভালো ফেটানো হবে তত ভালো মালপোয়াটা হবে খেতে। দেখো, এটা এরকম, এই যে চিনির রসটা একটা চিটচিটে ভাব দেখতে পেলে হাতে এরকম চিটচিটে হবে, তবেই নামিয়ে নেবে। বেশি তার 1 তার 2 তার করতে যাবে না। এবারে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে হাতায় করে 1 হাতা দিয়ে দিলাম। দেখো, একটু সাইড করে দিচ্ছি, দিয়ে আরেকটা দিয়ে দেব। এরকম বড় প্যানে করে ভাজলে একসাথে 2খানা 3খানা দিয়ে দেওয়া যায়। একটু নেড়ে দিলাম। এইভাবে প্যানটাকে ধরে এইভাবে নেড়ে দিলে জিনিসটা বেশ একটা সাইড হয়ে গেল। আমি আরেকটা দিয়ে দিতে পারবো। খুব সহজ তালের মালপোয়া বানানো। দেখো, একটু নেড়ে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে। ডুবো তেলে ভাজলে মালপোয়াটা খুব ভালো করে ভাজা হয়। আর এরকম হাতায় করে একটু তেল যদি এরকম করে খুন্তি করে তুলে তুলে দাও না, বেশ ওপরটাও সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে কিছুটা। এবার আমি উল্টে দিচ্ছি। দেখো কিভাবে ভেজে নিচ্ছি, তোমরা তো দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, সাপোর্ট করো। সাবস্ক্রাইব করে যদি অল বাটনটা প্রেস করে দাও, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, স্প্যাচুলা দিয়ে আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তোমরা চিমটে দিয়ে উল্টাতে পারো। দেখো, ভাজাটা হয়ে গেছে। এরকম একটা ছান্তা নিয়ে নিয়েছি। এর মধ্যে না আমি কিছুক্ষণ রেখে তেলটা ঝরিয়ে নেব। একটা বাটির ওপরে বসিয়ে দেবো, এটা ধরে, তাহলে দেখবে তেলটা অনেকটা বেরিয়ে যাবে। এবার আমি একইভাবে আবার আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পেলে কত সহজ বানানো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই যে মালপোয়াগুলো আমি যে গরম গরম ভেজে আমি কিন্তু রসে দিয়ে দেবো। আর রসটা যদি ঠান্ডা হয়ে যায় না, একটু গরম করে নিতে হবে।
তাহলে খুব রসগুলো বেশ ভেতর অবধি যাবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমি না যখন নাকি রসে ভিজিয়েছি আমার তখন না ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, ওই জন্য আমার ঠিকভাবে হয়নি তোলাটা। কিন্তু আমি এই রসগুলো সব কিন্তু টেনে নিয়েছে ভেতরে মালপোয়া। তা আমি পরে এই রসের মধ্যে চুবালাম, এই সামান্য রস দিয়ে তোমাদের এইভাবেই দেখালাম। তা দেখো রেডি হয়ে গেছে তালের মালপোয়া। বন্ধুরা তোমরা একবার এইভাবে সহজভাবে বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, বলবে আবার আরেকদিন এইরকমভাবে বানিয়ে আমাদের খাওয়াও, দেখবে বায়না করবে সবাই। তালের বড়া তো সবাই খেয়েছো, কিন্তু মালপোয়াটা একদিন হলেও একটু বানিও। আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি। দেখো একটা কেটে দেখালাম ভেতরে কীরকম রস ঢুকেছে, তোমরা দেখতেই পেলে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার এই রেসিপিগুলো তোমরা এতটা ধৈর্য ধরে শেষ অবধি দেখো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এর পরের দিন তোমাদের কাছে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবো। বাই।